সুপ্রিয় শ্রোতা ও দর্শক, আপনাদের সবাইকে ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতারের প্রাণের মানুষ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট অভিনেতা, চমৎকার মানুষ, আমাদের সবার প্রিয় মানুষ সুমন পাটোয়ারি। সুমন ভাই, আপনাকে স্বাগত। কেমন আছেন? ধন্যবাদ। আমি অল টাইম জোসেন কুল থাকি। বাহ, চমৎকার। এই যে বেতারে এলেন, আমাদের নিউ মিডিয়া, আমাদের চমৎকার স্টুডিও, কেমন লাগছে? জোস লাগছে। মানে বেতার যে আসলে এত গুছানো, এত মানে সত্যি আমি জানতাম না। রিয়েলি আই এম ইমপ্রেস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কাজের ব্যস্ততা এখন কেমন চলছে আপনার? আমার তো বেসিক ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে আমার চাকরি। হ্যাঁ, চাকরি। তার পাশাপাশি অভিনয়টা হচ্ছে লোকে একদম মানে করা আর কি, শুক্র শনি মিলিয়ে। হ্যাঁ একদম। এই দর্শকরা সবাই জানে তো, ওই শুক্র শনি মিলিয়ে আর কি। হ্যাঁ, সো যতগুলো শুক্র শনি মিলাতে পারি ততগুলো কাজ করার চেষ্টা করি। বাহ, চমৎকার। এখন এমনি কি কাজ চলছে? এখন এমনি কয়েকটা নাটকের কাজ করলাম আর বিজ্ঞাপন করলাম। মানে আমার তো একদম খুব হাতে গোনা কাজ। কারণ হচ্ছে লোক আমার এটা মিলাইতে হয়, ওটা মিলাইতে হয়, ওটা মিলাইতে হয়, সব কিছু মিলাই আর কি যা হচ্ছে আর কি। এই যে কাজ এবং জীবন, কাজের বাইরে আপনার এই যে অভিনয়, এটির মাধ্যমে সারা দেশে, শুধু সারা দেশ কেন, যেখানেই আমাদের বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন, সবার একটা প্রিয় নাম আপনি হয়ে গেছেন। মানুষ দেখলেই আপনাকে প্রশংসা করেন, আপনার দর্শক শ্রোতার সামনে আসেন। কেমন অনুভব করেন? এটা তো একদম ভালো লাগে। মানে আছে না যে আপনাকে, আমরা প্রত্যেকেই তো হিরো হইতে চাই। মানে হিরো হতে চাই যে অ্যাজ এ ফ্রেন্ড, যে লোকজন আমাকে চিনুক, জানুক। হ্যাঁ, এটা তো ধরেন যে এই ফিল্মটা মানে এর যদি কেউ যে বলে যে আমার ভালো লাগে না, হ্যাঁ, তাহলে আমি শিওর যে এটা একটা ওয়ান কাইন্ড অফ মিথ্যা কথা। হ্যাঁ, মানে আমারও ভালো লাগে, আমি ওই এনজয় করি। মাঝে মাঝে একটু যে কম এনজয় করি সেটা না, কিন্তু আই হ্যাভ লাভ যে না, এটা আসলে মানে খুবই এনজয়েবল। এবং লোকজনের ভালোবাসা পাওয়াটা তো একটা ভাগ্যের ব্যাপার। কারণ হচ্ছে লোকে যে আপনি অনেক কিছু অনেকভাবে করতে পারেন, হ্যাঁ, কিন্তু লোকজন যে আপনাকে ভালোবাসবে এটা তো আপনি কখনো গ্যারান্টি দিতে পারেন না। হ্যাঁ, সো ইটস যে গড গিফটেড যে লোকজন পছন্দ করতেছে, লোকজন ভালোবেসে কথা বলতেছে। আই লাভ টু যেটা। বা কিভাবে সুমন পাটোয়ারি অভিনেতা হয়ে ওঠা? মানে যেটা হচ্ছে লোকে যে আমি আজীবন তো আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পত্রিকায় কাজ করা। সো পত্রিকায় কাজ করার জন্য যে অনেকের সাথে সক্ষতা, অনেকের সাথে অনেককে অনেকভাবে ধরেন যে আজকের মধ্যে ইন্টারভিউ দিতেই হবে, এই করতে হবে, সেই করতে হবে, অনেক রকম বাউন্ডারির মধ্যে ফেলা। তখন তারা মনে করে যে আমাকেও একটু বাটে ফেলা দরকার। সেই বাটে ফেলা থেকেই হচ্ছে অভিনয়ে আসা। আমার জীবনের প্রথম অভিনয়টা হচ্ছিল গিয়া তুষার ভাই, মানে আব্দুল তুষার। তখন আমরা ভোরে কাগজে কাজ করি। তখন মেলা নামে একটা পাতা বেরোতো, সঞ্জীব চৌধুরী মানে দল ছিল, সঞ্জীব দা দেখতেন। তো ওই পাতায় তুষারের কাছে তুষার ভাই একদিন হঠাৎ করে বললো, সুমন একটা মিউজিক ভিডিওতে, আমার একটা মিউজিক ভিডিওতে অভিনয় করবা? আর তুষার ভাই বড় ভাই একটা কথা বলছে, করবো। মানে এটা মানে কোনো কিছু চিন্তা ভাবনা করে বলা যে এটা কী হবে না হবে, কী করতে হবে। আর তুষার ভাই বলছে করবো। 25 তাহলে কালকে চলে এসো ডিএফপিতে। পরের দিন গেলাম, ছোট্ট একটা পার্ট ছিল, হ্যাঁ, ওটা করলাম। মানে সব মিলে 1 ঘন্টা, মানে ওটা আমি বুঝিও না যেটা কী করলাম না করলাম আর কি। গেলাম, করলাম, চলে আসলাম। এটা ছিল প্রথম অভিনয় করা। সেইটা দেখে সাইদুর রহমান টুটুল, হ্যাঁ, টুটুল ভাই একটা বিজ্ঞাপনের জন্য আমাকে উন্নীত করলেন। এবং উনি এসে, তখন আমরা ভোরে কাগজ ছেড়ে প্রথম আলোতে চলে আসছি, উনি এসে আমাকে খুঁজে বের করে বললেন যে ঠিক আছে আপনার ছবি দেন। আমিও কোথায় একটা গ্রুপ ছবি দিলাম, দিয়ে এই জিনিস আমার মাথা থেকে পুরো আউট, যে এই জিনিস পুরোপুরি ভুলে গেলাম। এবং তারপরে আমার মনে আছে মাস্টার্স পরীক্ষার আগের দিন, হ্যাঁ, তার একদিন আগে হঠাৎ টুটুল ভাইয়ের লোক এসে বললো কালকে শুটিং। আমি বলছি কালকে শুটিং মানে কি? বলি হ্যাঁ ভাইয়া, যে আপনি ছবি দিচ্ছিলেন না, ওটা কালকে শুটিং। আমি বলছি কোন কালে ছবি দিছিলাম, মানে পুরো জিনিসটাই পুরো ড্রেন আউট। আমি বলছি এটা কেমনে সম্ভব? পরশুদিন থেকে আমার মাস্টার্স পরীক্ষা সকালে, আর আমরা যা হয় আর কি, যে শেষ রাতে কোনোভাবে শেষ রাতে পড়াশোনা। আমি বলছি ভাই এটা তো কোনো, বলছে না এটা তো সব কিছু রেডি, রেডি, ক্লায়েন্টকে বলা হয়ে গেছে, এজেন্সি রেডি। তারপরে ওই দিন সকালে হচ্ছে লোকে শ্যুট শুরু হলো। আমার মাথার চিন্তা হচ্ছে যে যত দ্রুত এই শ্যুট শেষ করা যায় তত দ্রুত ধরেন যে গিয়া বইটা একটু উল্টে দেখা যায়, কারণ পরের দিন সকাল থেকে তো আমার পরীক্ষা। এবং মোটামুটি আমার মনে আছে যে ওই বিজ্ঞাপনটা মোটামুটি একটু আনকাটি, অনেক দ্রুত শেষ, মানে নতুন হিসেবে আমার যতটুকু এনজি শট দেওয়ার কথা ওগুলো আমি কিচ্ছু দিই নাই। কারণ এই বিজ্ঞাপন করলাম, বিজ্ঞাপনের পরে নাটকে হচ্ছিল গিয়ে ভাই একটা নাটক, গিয়াসুদ্দিন সেলিম ভাই বানাবেন। ওই একই আনিস ভাই বললো সুমন আমার আমাদের একটা নাটক আছে, তুমি একটা পাঠ করে দাও। আনিস ভাই হচ্ছে লোকে, মানে আনিস ভাইয়ের সাথে আমার সম্পর্ক হচ্ছে ভোরে কাগজ থেকে, উনি বড় ভাই, বন্ধু, বস সব। আনিস ভাই করে দেবো, কোনো সমস্যা নেই। ওই যে পরের দিন আমার সবই হচ্ছে যে পরের দিন গিয়া করে দিয়ে চলে আসলাম, এই হচ্ছে নাটক। সো তারপর তো এইভাবে হলো। তারপর আবার দু একটা বিজ্ঞাপন অফার পাওয়া, বিজ্ঞাপন করা, এই করা সেই করা।
তারপর আস্তে আস্তে ওই যে আছে না যে মানুষ যে ফাইসা যায়, ওই ফাঁসা আমি ফাইসা গেলাম আর কি। সেই ফেসে যাওয়া আজকের অত্যন্ত জনপ্রিয় অভিনেতায় পরিণত করেছে। সুমন ভাই, আপনার কেমন সংখ্যক নাটক হলো? ওই ধারাবাহিক টারাবাহিক সব মিলে তো 400-500 হয়ে যাওয়ার কথা। সমস্যা হচ্ছে যে কতগুলো করছি জানি না, হ্যাঁ, কিন্তু লোকজন আছে না, লোকজন মনে রাখছে, এটাই হচ্ছে। আপনি তো সম্প্রতি ব্যাচেলর পয়েন্টেও যুক্ত হয়েছেন, বেশ কয়েকটা। ব্যাচেলর পয়েন্ট আমি অনেক আগেই করছি, অনেক আগেই করেছিলেন। ব্যাচেলর পয়েন্ট করছি। তো যেমন ব্যাচেলর পয়েন্টে আমি মাঝখানে কিছুদিন মনে হয় ছিলেন না। না, এই যেমন এই সিরিজ করি নাই, কিন্তু লোকজনের মাথায় নাই যে সিরিজ আমি করি না লোকজন, কারণ ব্যাচেলর পয়েন্টের যে টিমটা, হ্যাঁ, ওই টিমটার সঙ্গে অনেক কাজ করা হয়েছে। মানে আমি যেমন এমনও হয়েছে যে আমি বললাম যে আমি এবার আমি পারবোই না, আমি বলছি তাহলে একটা দিন দেন, তাহলে 2টা সিন, ধর এমন নাটক আছে, হ্যাঁ, মানে অমির মানে টিমের যে ওদের এক নাটক আমি একটা সিন বা 2টা সিন করছি, কিন্তু সুমন ভাই আছে আমাদের সাথে, মানে মানে আমি যাদের সাথে কাজ করি আমি তাদের সাথে একটা ফ্যামিলির মতো কাজ করি, হ্যাঁ। কারণ হচ্ছে হলো গিয়ে যে ধরেন মানে 5 দিন অফিস করে আপনি যখন একটা একদিন এক্সট্রা কাজ করবেন, আনন্দ থাকতে হবে সেখানে, তখন ওই কাজে ফ্যামিলিয়ার একটা ব্যাপার থাকতে হবে। আনন্দ না থাকলে না করে না। ধরেন যে টাকার জন্য কাজ করি, এটা একদম সত্যি কথা, এটা আমি একদম অস্বীকার করবো না যে ভাই আমি টাকার জন্য কাজ করি না, ইটস দ্য বগিস থিং। টাকা লাভ যে পেমেন্ট তো অবশ্যই এটা যে কোনো কাজ করলেই দিবে, কিন্তু আমি দেখি যে একটা কাজ করতে যাচ্ছি সেখানে গিয়ে আমি একটু আরাম করে আড্ডা দিতে পারবো, আমি কি একটু মানে আছে না নিজের মতো করে আছে না আড্ডা দেওয়া, টাকা বা সম্মানের সাথে নিজের আনন্দটুকু আছে কিনা, আনন্দটা আছে কিনা। কাজ তো করলে আপনি ধরেন যে আপনি প্রফেশনাল কাজ করলে প্রচুর কাজ আপনি অনেকভাবেই করতে পারবেন। সো ব্যাচেলর পয়েন্ট টিমটা হচ্ছে আমার খুব আনন্দ, কারণ মার্জুক আমার অনেক পুরনো বন্ধু, চাষি আমার পুরনো বন্ধু, মিশু, তৌসিফ, এরা একদম ছোটবেলা থেকে দেখে চিনি, হ্যাঁ, মানে সো দ্যাটস দ্য এনজয়েবল। আজকে আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে কোনো একটা সংলাপ যদি আপনি একটু উপহার দেন। কোন একটা কামটা করলো কি, তারপর যে হালায় ঘুমাই কেমনে, আমি জানি না ফিমেলের সামনে সিজ আসতে ওটা দিয়ে কি হবে। সুমন ভাই, আপনার অফিস এবং কাজের বাইরে কিভাবে সময় কাটে? আমার মা খুব অসুস্থ, তো আমার মাকে আমার টেক কেয়ার করতে হয়, আমার জন্য আমার একটা বড় সময় যায়, আর বন্ধুদের সাথে, এছাড়া আর কিছুই নাই আমার লাইফে। আপনার কাছে বন্ধুত্বের মানে কি? বন্ধুত্বের মানে হচ্ছে হলো গিয়ে যে যার সাথে আমার, হ্যাঁ, কখনোই কোনো কিছুতেই বিদ্বেষটা তৈরি হবে না। মানে বন্ধুত্ব সমস্যা হচ্ছে ভালো বন্ধু বলে কোনো শব্দ নাই, বন্ধু ইজ বন্ধু। আমাদের কিন্তু বন্ধুর সংখ্যা অনেক কম, মানে আমাদের সবার লাইফে আমরা অনেককে বন্ধু ভাবি, কিন্তু দে আর নট আওয়ার ফ্রেন্ডস, দে আর আওয়ার অ্যাকুয়েন্টেন্স। মানে সহচর এক জিনিস, বন্ধু আরেক জিনিস। বন্ধুটা আসলে পুরো একটা ফিল করার বিষয়। আমার যেমন কিছু বন্ধু আছে, হ্যাঁ, যাদের সাথে আমার বছরে একদিনও দেখা হয় না, কিন্তু আমি জানি যে আমি একটা বিপদে পড়লে ঠিক করে আসবে, আইসা ধরেন যে ওখানে যতটুকু স্ক্রুনি করে আবার ওরা উধাও। এটাই বন্ধুত্ব। এটাই বন্ধুত্ব। বন্ধুত্ব হলো নির্ভরতা, ভরসা এবং দাড়ি কমা সেমিকোলন বিহীন যার সাথে কথা বলা, যার সাথে কথা বলা যায়। হ্যাঁ, মানে আপনাকে ধন্যবাদ সুমন ভাই। আপনার প্রিয় খাবার কি? আমার খাবার হচ্ছে গিয়া সি ফুড, মানে নট সামুদ্রিক ফুড, সি মানে SWC, মানে আমি যা দেখি তাই খাই, মানে আমার তাই খেতে ভালো লাগে। মানে আছে না ওই যে অনেকে বলে না যে এই দোকানের স্যুপটা ভালো, এই দোকানের স্যুপটা খারাপ, আমার কাছে সব দোকানের স্যুপই তো ভালো লাগে, মানে কোনো দোকানের স্যুপ তো খারাপ লাগতেছে না। সো আই লাভ টু ইট। সুমন ভাই, আপনার শৈশব কৈশোর কোথায় কেটেছে? ঢাকা। আমার সবকিছু সবকিছুই ঢাকাতে। সবকিছু ঢাকাতে। আমার বন্ধু বান্ধব, স্কুল কলেজ সব ঢাকা। আপনার সমুদ্র না পাহাড়? সমুদ্র। কেন? মানে সমুদ্রের মধ্যে না এক ধরনের আরাম আছে, হ্যাঁ, বসে থাকাটা, হ্যাঁ, ওই আরামটা আমার খুব ভালো লাগে। আমার দর্শক কেন্দ্রিক কোনো মজার ঘটনা আছে তো অহরহ নিশ্চয়ই, যেটি আপনার মনে পড়ে মাঝে মধ্যে? দর্শকের মধ্যে আমার প্রথম ফ্যান হচ্ছে 2 ধরনের ফ্যান। আমি সবসময় বলি যে আমাকে বাচ্চারা খুব ভালোবাসে, আর হচ্ছে বুড়া মানে বয়বৃদ্ধরা খুব ভালোবাসে। তা আমি সবসময় যে মজা করে বলতাম যে বাচ্চারা 2টা জিনিস চিনে, এক চিনে ফেরেশতা আর এক চিনে সুমন পাটোয়ারি। সো দ্যাট ওয়াজ যে মানে বাচ্চাদের সাথে আমার কানেক্টিংটা খুব দ্রুত হয়। বাচ্চারা আর ধরেন বয়বৃদ্ধরা তারা মনে করে যে আমি আসলে তাদেরই একটা মানে আসলে ভোলা বলা একটা লোক, এই ছেলেটা আসলে অনেক অত্যাচারিত তো, হ্যাঁ, সো একে আসলে ভালোবাসা উচিত, হ্যাঁ, এটা। এবং আমি দেখবো আমি যে কোনো অফিসে যাব, অফিসের ধরেন যে উচ্চপদস্থ কর্মকর্তার থেকে ধরেন যে নিম্নপদস্থ কর্মকর্তা, দে লাভ টু মি, এবং তারা মনে করে আমি তাদেরই একজন, এবং তাদের সাথে যখন আমি জড়ায় ধরে ছবি তুলি এবং তারা যে কি আনন্দিত হয়, মানে আই লাভ টু দ্যাট। যে বাহ, চমৎকার। আমাদের যার জায়গা থেকে আমরা আসলে সমাজকে নিয়ে কি চিন্তা করতে পারি? মানে সমাজকে নিয়ে চিন্তা করার আগে মানে আমাদের হচ্ছে, আমরা সবসময় একটা কথা বলি যে মানে আমি আমার কাজটাকে ঠিক মতো করতেছি কিনা, মানে আমার কাজটা আসলে ঠিক মতো করলে না বাকি জিনিসগুলো
ঠিক হয়ে যায়। চমৎকার। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে তার উপর অর্পিত দায়িত্বগুলো আমরা পালন করি, আমরা যদি একজন সচেতন নাগরিক হয়ে উঠি, তাহলেই কিন্তু আমূল পরিবর্তন অনেক হয়ে যায়। অনেক কিছু একটু পজিটিভ পরিবর্তন আমরা positive পাবো। হয়ে যায়। সরকার একা নয়, আমাদেরকেও কাজ করতে হবে। হ্যাঁ, মানে আমার কাছে আমার কাজটা আসলে আমার জি, মানে আমার যদি ঠিক মতো করি তাইলেই কিন্তু বাকি জিনিস, এখন বলতে যে উনি করছে না, উনি না করছে কি করছে না, আপনি আপনারটা করুন, আমি আমারটা করি। আমি আপনারটা করি। হ্যাঁ, তা দেখবেন যে এটা একটা আত্মতৃপ্তিও আছে, যে নিজের কাছে নিজের সৎ থাকার মধ্যে এক ধরনের আনন্দ আছে। আপনারা উপভোগ করছেন ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতারের প্রাণের মানুষ সেলিব্রিটি আড্ডা। আমাদের মাঝে আছেন জনপ্রিয় অভিনেতা সুমন পাটোয়ারি। সুমন ভাই, বাংলাদেশ বেতার নিয়ে আপনার কোনো স্মৃতি ছোটবেলায় আছে কি? আমরা তাকে ছোট রেডিও শুনতাম একদম, জি, যেমন জি। ওয়ার্ল্ড আমরা মিউজিক করা, মানে আমি আজীবন চেয়েছি মিউজিশিয়ান হইতে, মানে আই হ্যাভ দ্য মিউজিশিয়ান। সো আমাদের রুচিটা বানানো, মানে যে রুচি, ইংরেজি গান, ভালো গান শোনার যে রুচিটা, সেটা আমরা ইয়ে থেকে শুনছি, World music, হ্যাঁ, বেতারেরই। ওয়ার্ল্ড মিউজিক বেতারে। তারপর বেতারের হচ্ছে বিজ্ঞাপন তরঙ্গতে আমরা একদম দুপুরবেলার ইয়ে ছিল। তারপরে শুক্রবারের নাটক আমার বড় বোন শুনতো, এবং আমার মনে আছে শুক্রবার 3টার সময় বোধ হয়, 2:30 বা 3টার সময় একটা নাটক হতো, বেশ লম্বা নাটক। হ্যাঁ, সেটা শুনে আমি অনেক ক্লাসিক্যাল নাটক ওখান থেকে শুনছি, বাংলাদেশ বেতার থেকে বাংলাদেশ শুনেছেন? বেতার থেকে শুনছি। কারণ তখন আমাদের টিভি তো আর এত কিছু ছিল না, বা ইয়েও ছিল না। তো একদম বাংলাদেশ বেতার থেকে আমার মানে ওয়ার্ল্ড মিউজিক, মানে আমার এই যে গানের টেস্ট, মানে যাই আমরা এখন শুনি বা ইয়ে করে, আমি না, আমাদের 90s আমাদের যার প্রত্যেকেরই আসলে ওই যে রুচিটা তৈরি করাটার মধ্যে বাংলাদেশ বেতারের একটা বড় অবদান আছে। যে ওয়ার্ল্ড মিউজিকের যেই গান, নতুন নতুন গান, নতুন নতুন তথ্য সব আমরা রেডিও থেকে শোনা। সো এটা একদম মানে কেউ অস্বীকারই করতে পারবে না যে, আর যারা উচ্চবিত্ত তারা বলতো যে আমার মামা বাইরে থেকে এলপি নিয়ে আসছে, যে সে তার আলাপ একদমই ফুললি আলাদা। কিন্তু উই অফ দ্য মিডল ক্লাস, হ্যাঁ, প্রত্যেকেই একদম রেডিও শুনতাম, রেডিওর মানে ওই থেকেই আমাদের ওই গড়ে উঠছে। বাংলাদেশ বেতার এভাবেই সবার জন্য সব সময় সবখানে। আপনি জেনে আনন্দিত হবেন, আমাদের এই প্রোগ্রামটা কিন্তু ফেসবুকে দেখা যাবে, এই প্রোগ্রামটা ইউটিউবে দেখা যাবে, এই প্রোগ্রামটা অ্যাপের মাধ্যমে শোনা যাবে, এই প্রোগ্রামটা বাটন ফোনের মাধ্যমে শোনা যাবে, স্মার্টফোনে অ্যাপের মাধ্যমে শোনা যাবে। অর্থাৎ বাংলাদেশ বেতার এখন শুধু রেডিও সেটে নয়, সামগ্রিক মাধ্যমে বাংলাদেশ বেতার চলে এসেছে। বাংলাদেশ বেতারের অগণিত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো যে মানে আছে না যে আমরা সব একটা গান আছে, ভিডিও কিল দ্য রেডিও স্টার। হ্যাঁ, কিন্তু নট দ্যাট থিংস। হ্যাঁ, যেমন এখন রেডিও তখন আবার ফিরে আসছে, পডকাস্ট ওয়ান কাইন্ড অফ রেডিও, জি জি, পডকাস্ট ওয়ান কাইন্ড রেডিও। কারণ হচ্ছে হলো গিয়ে আমরা আসলে কি করি, আমাদের দেখার থেকে, হ্যাঁ, আমরা কিন্তু আসলে লোকজনের কথাটা শুনি, কথাটা মনে রাখি, কথাটা কিন্তু আমাদের মধ্যে থেকে যায়। আমরা কিন্তু ওটা মনে রাখতে পারি না যে ওই দিন আসলে উনি আসলে কোন শার্টটা পরছিল, ওটা এক ধরনের দেখার সৌন্দর্য। হ্যাঁ, কিন্তু রেডিওর এই আবেদনটাই যে রেডিওটা যে বুলেটের মতো আর কি, একদম সবকিছু হচ্ছে গিয়ে মাথার মধ্যে থাকে আর কি, মাথার মধ্যে থাকে। মানে আমাদের আজীবন ধরেন যে যত আন্দোলন সংগ্রাম সব আমরা রেডিও শুনে পার করছি, এবং দেশের ক্রান্তিকালে রেডিও ইজ ওয়ান অফ দ্য থিংস। জি, অনেক ধন্যবাদ সুমন ভাই। আপনার বিশেষ কোনো স্বপ্ন আছে নিজের মাঝে? আবার যদি একটু টাকা পয়সা হয় সবকিছু ছেড়ে আবার মিউজিক করবো, মিউজিক করবেন, মিউজিকটা আবার শুরু করবো। আচ্ছা। মানে এগুলো আছে না কিছু স্বপ্ন, আপনি হয়তো কখনো হবে না, কিন্তু আপনার ধরেন বলতে ভালো লাগে, লালন করতে ভালো লাগে, এটাই হচ্ছে ভাবতে ভালো লাগে। যেমন মাঝখানে আমরা একটা ব্যান্ড ট্যান্ড করলাম, তারপরে আমি ওরফেজের ফুয়াদ ভাই, সুমন ভাই মিলে করলাম, তারপর আমরা আর কোনো মানে 2 দিন প্র্যাকটিসও করি না, কিছু করে শুধু গালে হাত দিয়ে ভাবি। এই ভাবনাটাই আনন্দের। মানে একটা বয়সের পর হয় না আপনার যে গল্প ফুরাই গেছে, কিন্তু ধরেন যে পাশাপাশি থাকাটা এক ধরনের আনন্দ। কথা শেষ হয়ে যায়, রেশ রয়ে যায়। সুমন ভাই, আপনি আজকে 2 লাইন শোনাবেন নাকি? আমার গলা ভয়াবহ খারাপ, আমি একদম বেসুরা, প্লিজ এটা কোনদিন করার ছিল না। আমি আপনার উদ্দেশ্যে শুধু কাল ওই যে আমরা হাউসফুলে ওই যে মিথিলাকে আমরা 6 শোনাই, শুধু 6টা শোনাই দিই। 6টা হচ্ছে বিলাই আমার বিলাই, যতই তোরে কিলাই, বিলাই বলে ম্যাও, একটু কোলে নাও। অনেক ধন্যবাদ সুমন ভাই। আমরা আয়োজনের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা আমাদের সবার পক্ষ থেকে। আর আপনার সামনে বিশেষ কোনো কাজ কি আসছে সামনে? বিশেষ কাজ হচ্ছিল যে ফিমেলটা করতে হবে। আমি কেমন সময় লাগতে পারে? মানুষ তো অপেক্ষা করছে না এটার জন্য। ও এটা মানে ফিমেলের যেটা সমস্যা না, সমস্যা হচ্ছে আমি প্রতিবার প্রচুর গরমে শুট করে। আমি লাস্টে আমি বলছি, মানে যখনই ধরেন যে তাপমাত্রা 50 ডিগ্রি যাচ্ছে, তখনই আমি মনে হয় ফিমেলটা শুট করা উচিত। আর পুরা করখাটা পাড়ার মধ্যে গরমে আমি বলছি
পেমেন্ট দিতে হবে না, কিচ্ছু করতে হবে, কিন্তু দয়া করে এবার শীতকালে শুট কর। তো কদিন আগে আমার সাথে দেখা গেছে, আমি বলছি, শুনবো এবার শীতকালে শুট করবো, আচ্ছা, আচ্ছা। অর্থাৎ আমরা সামনের শীতে হয়তো আসতে সামনের পারে। শীতে শুট করবো। আর নাটক তো আছেই, নাটক চলতেছে, জি। তারপরে হচ্ছে লোকে বিজ্ঞাপনের কাজ তো টুকটাক চলতেছে, জি। তো লাইফ গোজ অন। বাহ বাহ, চমৎকার। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি, আরো ভালো ভালো কাজ আমরা পাবো এমন প্রত্যাশা। আপনার কেমন লাগলো আজকে বেতারে এসে, আর আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনার শেষের কথায় কি বলবেন? শেষের কথা হচ্ছে যে ভাই, একটু মানে আছে না, ভালো গান শুনেন, ভালো ছবি দেখেন, আর একটু বই পড়েন। মানে জীবনে আসলে বই পড়াটা খুব দরকার, এটা একটু করেন, তাইলে দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বললাম বিশিষ্ট অভিনেতা সুমন পাটোয়ারির সঙ্গে আজকের ট্রান্সক্রিপশন সার্ভিসের সেলিব্রিটি আড্ডা প্রাণের মানুষে। আমি সজীব দত্ত বিদায় নিচ্ছি। আগামী পর্বে অন্য কোনো তারকা অতিথি নিয়ে আপনাদের মুখোমুখি হব ইথারের পাশাপাশি আমাদের এই যে ফেসবুক পেজের পাতায় এবং ইউটিউবে। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। বাংলাদেশ বেতার, সবার জন্য, সব সময়ে, সবখানে।